রিয়া নতুন বউ। মাত্র 3 মাস হয়েছে বিয়ে হয়েছে। আর রিয়ার শাশুড়ি রোজ ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকে হিসাব নিকাশ করতে থাকতো। কে কি খেয়েছে, কত আলু শেষ হয়েছে, কতটুকু পেঁয়াজ দিয়ে রান্না করা হচ্ছে। কারণ রিয়ার শাশুড়ি মা ছিল খুবই কিপটে। আরে বৌমা, তুমি 3টে ডিম নিয়ে রান্না করছো? তোমাকে 3টা ডিম দিয়ে কে রান্না করতে বলেছে বলো তো দেখি। হ্যাঁ মা, কিন্তু কেন? আমি তো মাত্র 3টি ডিম নিয়েই রান্না করছি। আমি আছি, আপনি আছেন, আর আপনার ছেলে আছে। আমরা তো 3জনই, তাই জন্য 3টি ডিম নিয়েই রান্না করছি। আরে বৌমা, 3টে ডিম রান্না করার কি দরকার ছিল বলো তো? এবার যে তুমি অপচয় করতে এসেছো, তোমাকে কি বলবো। আমাদের সময়ে একটা ডিম আমরা 3জন মিলে ভাগ করে খেতাম, বুঝেছো? আর এখনকার দিনে সব একটা একটা করে না খেলে আর হবে না। কিন্তু মা, একটা ডিম কখনো রান্না করলে সেই রান্নার যে কোনো স্বাদ হয় না মা। দেখো বৌমা, ভালো রান্না বান্না পারলে এইসব মাছ মাংস ডিমের কোনো দরকার হয় না। এমনি শুধু তরকারিতে স্বাদ হয়, বুঝেছো? আর এমনিতে তুমি তো জানো ঘরের সব জিনিস গরম। তাহলে যা কিছু খরচা করবে দেখে শুনে খরচা করবে, বুঝেছো? আচ্ছা মা, আপনি একদম চিন্তা করবেন না তো। কালকে আমি বাজারে যাব। বাজারে গিয়ে সব কিছু হাট বাজার করে নিয়ে আসব। আপনি এইসব নিয়ে একদম ভাববেন না। থাক থাক বৌমা, তোমাকে বাজারে যেতে হবে না। আর তুমি বাজারে গেলে সব কিছু ছিঁড়ে দিয়ে চলে আসবে। তার থেকে আমি বাজারে যাব। তুমি কি জানো, বাজারেতে বাবলু সবজিওয়ালা আছে না, ওই জানে আমি সব কিছু এক এক করে হিসাব করে নিই, বুঝেছো? আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি আপনার সাথে বাজারে যাব। আপনাকে দেখে দেখে তো কিছু জিনিস শিখতে পারবো, তাই না? বিকালে হলে গ্রামের মাসিমা সরলাদের বাড়িতে আসে। আরে সরলা, যখনই তোদের বাড়িতে আসি তখনই দেখি তোর বউ কিন্তু খুব কাজকর্ম করে। আরে মালতী, আমার বৌমা বাড়িতে সব কাজ করে, যা বলি তাই শুনি। কিন্তু একটু বেশি অপচয় করে জানিস। রান্না করার সময় একটু তরকারিতে একটা গোটা পেঁয়াজ দিয়ে রান্না করছি, আর আমাদের সময়ে একটা হাফ পেঁয়াজ নিয়ে 3টে তরকারিতে রান্না করে খেয়েছি। এখনকার আর তখনকার আকাশ পাতাল তফাৎ। তবে সরলা, সেই তোর কিপটেমি এখনো পর্যন্ত যায়নি মনে হয়। আর যাবে না। আচ্ছা শোন, এত কিপটামি করলে চলে কি বলতো? এত কিপটামি করা ভালো না রে। ছেলের বউ হয়ে গেছে, তোর এই কিপটামি দেখে তারা যে অতিষ্ঠ হয়ে যাবে, বুঝেছিস? আর এমনিতে তোর বৌমা তো খুব শান্ত স্বভাবের, সহজ সরল। দেখো মালতী, আমি একটু কিপটে বলে এখনো পর্যন্ত কিন্তু সংসারটা টিকে রেখেছি। কিপটে না হলে কি সংসার টিকে নাকি বলতো দেখি? হ্যাঁ রে সরলা, তুই তোর কিপটামি আমি নিয়ে একদম পুরো সারা জীবনটা দে, বুঝেছিস? একটু কিপটেমি থেকে বাইরের জগতে আয়। জগৎটা কত সুন্দর সেটা একটু দেখবি। আর শোন, তোর বৌমা তো খুবই ভালো। তা বৌমার সাথে সংসার কেমন চলছে রে? সে তো সব কিছু ভালোই চলছে, তবে আমার বৌমা খরচা করার দিক থেকে খুবই হাত লম্বা। কিন্তু আমার কাছে একদম পেরে ওঠে না। একদম নজরে নজরে রেখে দিচ্ছি। একদম এদিক ওদিক কিছু করতে পারে না, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে, এখন আমি যাই রে বাড়িতে। আবার অন্য একদিন এসে কথা বলবো। পরদিন সকালে বৌমা আর শাশুড়ি মিলে দুজনে
একসাথে বাজারে যায়। আরে ও কাকিমা, আজকে যে বৌমা আর শাশুড়কে দুজনকে একসাথে দেখে খুব ভালোই লাগলো। তা বলুন তো দেখি কি কি নেবেন সব বলুন। এখানে টাটকা টাটকা সবজি আছে সব। তাই এই বাবলু, আলু কত করেছে কিলো বল তো দেখি একবার। কাকিমা, 8 টাকা করে আলুর কেজি। আর আজকে সকালে হাট থেকে এনেছি, একদম টাটকা টাটকা। কোথায় আর টাটকা টাটকা, আমি ভালোভাবে চিনি সব কিছু। গত সপ্তাহে আলু কিনে নিয়ে গেছি, 7 টাকা দিয়েছিলাম। আর আজকের বলিস কিনা 8 টাকা। আরে কাকিমা, আপনি তো দেখি সব কিছু মনে রাখছেন। ঠিক আছে, তাহলে আমি আপনাকে আলুর কেজি 7.5 টাকা দিলাম। দেখ বাবলু, আমি অত টাকা দিতে পারবো না। আমি একটা কথা বুঝি। আমি আগের বারে 60 টাকা দিয়ে নিয়ে গিয়েছিলাম, কিন্তু যদি দিতেই হয় আমি 60 টাকা দিয়েই কিনবো, না হলে এইসব আলু আমি নিব না। আরে ও বৌদি, আপনি তো রীতিমতো বাজারের প্রধানমন্ত্রী হয়ে গেছেন গো। হ্যাঁ তো বটে, টাকা তো আর গাছে ধরে না, টাকা কষ্ট করে রোজগার করতে হয়। আর বৌমা তো এইসব কিছুই বোঝে না। আমি না থাকলে তাহলে মাসের 15 তারিখের মধ্যে সংসারে সব কিছু খালি হয়ে যাবে, বুঝেছো? তবে বৌদি, তোমার বৌমা কিন্তু খুবই শান্তশিষ্ট আর খুবই সুন্দরী। কত সুন্দর দেখতে সে, তুমি ঠিকই বলেছ। যেমন সুন্দর দেখতে আর তেমন খরচা করার জন্য হাত পুরো লম্বা হয়ে যায়। তবে কাকিমা, আপনার মতো যদি কাস্টমার পেলে দোকান না চালিয়ে একটা হিসাবের স্কুল খুলে রাখতাম, বুঝেছো? তা তো ভালো কথা রে ভাবলু। যদি তুই হিসাব নিকাশ শিখতে চাস তাহলে আমার কাছে চলে আসিস, আমি শিখিয়ে দেব ভালোভাবে। এই কথা শুনে তখন সবাই হেসে ওঠে। তারপর বাজার করে নিয়ে তারা দুই বৌমা বাড়িতে চলে যায়। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তারপর একদিন সরলার বাড়িতে তার মেয়ের জামাই আসে। নাও বাবা, খেয়ে নাও, তোমার জন্য আজকে অনেক কিছু রান্না করেছি। মা, এ কি তুমি দিয়েছো বলো তো? তোমার জামাই তোমার বাড়িতে এসেছে আর তুমি কি না একটা মাছ আমাদের দুজনকে খেতে দিয়েছো? দেখ মা, বেশি কিছু মাছ খাওয়া একদমই ভালো না শরীরের পক্ষে। এই গরমকালে এত মাছ খায় বলতো দেখি? আর এমনিতে একটা মাছ দিয়ে যদি তরকারি করা হয়, সেই মাছের গন্ধে গন্ধে তো একদম সব ভাত খাওয়া যায়। আর তোরা বলছিস নাকি একটা মাছ দিয়ে নাকি দুজন খেতে পারবি না? আমরা তো সবাই একটা মাছ 3 জন ভাগ করে খাই। বাবা, আমার শাশুড়ি এত কিপটে কি বলবো। তবে শাশুড়ির সাথে একটু মজা নেওয়া যায়। মা অত বেশি খায় না, বুঝেছেন তো। আমার আমার মা বলে পাঠিয়েছে যে শ্বশুর বাড়িতে বেশি খাস না, কারণ তো শাশুড়ি মা তেমন ভালো আয়োজন করবে না। তাই অত আশা করে যাস না বাবা। দেখো বাবা, তোমরা ভাবছো যে আমি তোমাদেরকে বেশি করে খাওয়াতে পারবো না নাকি? আমি সব করতে পারি, তবে তোমাদের শরীরের দিকে তো খেয়াল রাখতে হবে নাকি? যদি বেশি খেয়ে শরীর খারাপ হয় তখন আবার কত টাকা খরচা হয়ে যাবে। তাই সব কিছু সমানে সমানে খাওয়া ভালো। কম খাওয়া, কম খাবে তবে ঠিক আছে, তবে বেশি খেতে যেও না, বুঝেছো? মা, সেই ছোট্টবেলা থেকেই দেখছি তোমার কিপটামিটা আর যায় না। এখন তোমার জামাই তোমাদের বাড়িতে এসেছে, একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবে তা না, একটা মাছের ঝোল করেছো, তবু একটা মাছ দুজন মিলে খাবো, সেটাই তুমি আমাদেরকে দিয়েছো। আর আসবো না মা তোমার বাড়িতে। আরে দিদি, যা হয়েছে খেয়ে নাও, আর রাগ করো না। এমনভাবে রাগ করলে ভালো দেখায় না।
আর খাওয়ার সময় তো রাগ করা একদমই ভালো না, খেয়ে নাও চুপচাপ। জানি না বৌদি, তোমার এমন কিপ্টে শাশুড়ির সাথে এখনো কিভাবে সংসার করছো সেটা এখনো বুঝতে পারছি না। আমার শাশুড়ি মা তো অনেক ভালো, আমার যেটা মন চায় আমাকে সেটাই করতে দেয়। সরলা বেশ কয়েকটা দিন ধরে সে কিছু লক্ষ্য করেছিল। সে যখন রাস্তা দিয়ে যেত তখন দেখতো তার বয়স্ক অনেক মহিলারা একসাথে বসে অনেক কিছু খাবার দাবার খাচ্ছে এবং তারা অনেক গল্প করত, কিন্তু তারা কখনো সরলাকে ডাকতো না, কারণ সরলা ছিল খুবই কিপ্টে। আর সরলা এমন কারো সাথে কথা বলতো না। বয়সের সাথে সাথে সরলারও একটু পরিবর্তন আসতে থাকে। সরলা ইচ্ছে করে যে সবার সাথে হেসে খেলে থাকতে। মা, একটা কথা বলার জন্য এসেছি। বলেছিলাম সামনের সোমবারে আমাদের তো বিবাহবার্ষিকী। আমরা চাই এই বিবাহ বার্ষিকটা একটু বড় করে করতে, যাতে সবাইকে একটু খাওয়াতে পারি। হ্যাঁ মা, আমিও চাই আমাদের বিবাহবার্ষিকীটা একটু বড় করে করতে চাই মা। তুমি যদি আমাদেরকে অনুমতি দাও তাহলে আমরা আয়োজন শুরু করতে পারি। আচ্ছা ঠিক আছে খোকা, এইবার তোদের বিবাহ বার্ষিকী অনেক বড় করে ধুমধাম করে আমি করাবো, বুঝেছিস? আর হ্যাঁ, আমাকে এটা ভাবিস না যে আমি হয়তো এমনি বলছি। আরে এবার গিফটামি আমি আর করব না, আর গ্রামের সবাইকে ডেকে আমি খাওয়াবো, বুঝেছিস? গ্রামের সবাই বিবাহ বার্ষিকীতে এসে সরলার ব্যবহার দেখে অনেক অবাক হয়ে যায়। আরে সরলা, আমি তো ভেবেছিলাম তুই এই কিপটামি কখনোই ছাড়বি না। বাবা, তুই যে কিপটে ছিলিস তা এমনভাবে কি করে ছাড়লি বল তো দেখি। তবে জানিস তো, আমার না চোখে একদম বিশ্বাসই করতে পারছি না যে তুই সত্যি সত্যি এত ভালো হয়ে গেছিস। হ্যাঁ রে, কিপটামির বাইরেও আমারও একটা জীবন আছে রে। আমি এবার আমার জীবনটা ভালোভাবে কাটাতে চাই। আমার নাতি নাতনির মুখ দেখতে চাই, তাদের সাথে খেলা করতে চাই। তারা যখন কোনো বায়না করে তখন কিপটামিগিরি দেখালে হবে বলতো দেখি। আমার যে এখন ছেলের বৌমা হয়েছে, এখন আর এই সংসারের মধ্যে নাক গলালে চলবে বলতো?